Hello everyone, good evening and welcome to my new vlog. So আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলে আমার রিসেন্টলি ব্লগগুলো দেখে। আমরা খুব রিসেন্টলি একটা দার্জিলিংয়ে ছোট্ট ট্রিপ করেছিলাম, যেখানে আমরা একটা দিন লাঞ্চে গেছিলাম উইন্ডামেয়ার হোটেল। তো সেই হোটেলটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো, পার্সোনালি ইনবক্স করেছো, কেউ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছো যে এটা এক্স্যাক্টলি কোথায়, এর ডেফিনেশন। সো আজকে কিন্তু এই ছোট্ট ভিডিওটা যদি পুরো দেখো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটার মধ্যে আমি কিন্তু সবটা ডিটেলসে তোমাদেরকে বলবো। ফার্স্টেই এই হোটেলটা সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে উইন্ডামেয়ার হোটেলটা হচ্ছে দার্জিলিংয়ের একটা সব থেকে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক হেরিটেজ হোটেল। এটা এক্স্যাক্টলি লোকেটেড হচ্ছে দার্জিলিং শহরের অবজারভেটরি হিলের ওপর, চৌরাস্তা আর ম্যাল রোডের একেবারে কাছে। আর এই হোটেলটি কিন্তু প্রথম তৈরি হয়েছিল 1841 সালে ব্রিটিশ আমলের চা বাগানের সাহেবদের বোর্ডিং হাউস হিসেবে। তো পরে এটা একটা হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়ে যায়। আর এই হোটেলে যদিও আমরা থাকিনি, কিন্তু এখানে আমরা শুধু অনলি ফর লাঞ্চের জন্য গেছিলাম, বাট আমরা কিন্তু চারপাশটা অবশ্যই ঘুরে দেখেছি। তো সেখানে কিন্তু আমি ফিল করেছি যে হোটেলের প্রতিটা ঘর আর কটেজে কিন্তু একটা ব্রিটিশ আমলের একটা ছাপ রয়েছে। সেখানে কাঠের আসবাব, পুরনো দিনের সাজসজ্জা এবং অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। এই হোটেলটা কিন্তু যেতে গেলে তোমাদের ম্যাল রোডের ওপর দিয়ে এসে ঠিক মহাকাল মন্দিরে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটাই ধরতে হবে। দেখতেই পাচ্ছ এটা মহাকাল মন্দিরের এন্ট্রান্স। আর এই রাস্তাটা ধরে তুমি সোজা চলে গেলে, একটু এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই কিন্তু উইন্ডামেয়ার হোটেলটা। তো এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে তোমরা দুটো জায়গাতেই যেতে পারবে, একটা মহাকাল মন্দির প্লাস হচ্ছে উইন্ডামেয়ার হোটেল। আমরা এখানে কিন্তু শুধু গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে যে ভিউটা এত সুন্দর। আর এদের কিন্তু একটা ইন হাউস নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কিনা ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবার সার্ভ করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা বাইরে ব্যালকনিটায় বসেও তোমরা তোমাদের মিল নিতে পারো, বা এখানে ইনসাইডও একটা অপশন রয়েছে রেস্টুরেন্টের, তোমরা সেখানেও নিতে পারো। তবে এই সুন্দর ভিউটা যদি এনজয় করতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের বাইরেই বসতে হবে। আর একটা কথা না বললেই নয়, দিস হোটেল ইজ নোন ফর ইটস হিস্টোরিক অ্যাম্বিয়েন্স অ্যাজ মাচ অ্যাজ দ্য কুইশন। সো এখানে রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমরা নিয়েছিলাম একটা ফার্স্টে পর্কের আইটেম, যেটা কিন্তু ভীষণ ডেলিশিয়াস আর টেস্টি ছিল। দ্যাট ওয়াজ অনলি দ্য স্টার্টার। অ্যান্ড নেক্সট আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে পিস জিরা রাইস, চিকেন স্প্যাগেটি আর হচ্ছে থাই চিকেন। দ্য ফুড ওয়াজ টু মাচ টেস্টি। এখানে গেস্টদের জন্য যেমন লাউঞ্জ, লাইব্রেরি, গার্ডেন আর টেরেসের সুবিধা রয়েছে। আরেকটা কিন্তু সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট। এখানে তুমি তোমার পছন্দসই গান বললেও কিন্তু ওরা সেইটাই গাইবে। আর রেস্টুরেন্টে খাবার খেতে খেতে এইরকম সুন্দর অ্যাম্বিয়েন্স কে না পছন্দ করে। তো আর দেরি কিসের, চলে আসো দার্জিলিং আর এনজয় করো এই অ্যাম্বিয়েন্স। তো চলো, টাটা, গুড নাইট।